ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপ শেষ হলো ইতিমধ্যেই। মোট ৭ ধাপের মধ্যে বাকি আছে আরও ৫ ধাপের নির্বাচন। অতঃপর আসন্ন ৪ঠা জুন নিশ্চিত হওয়া যাবে ভারতের পরবর্তী শাসনকর্তা সম্পর্কে। যদিও প্রাথমিক ২ ধাপের নির্বাচন সমাপ্ত হবার পর কপালে চিন্তার ভাঁজ পড়তে দেখা গেছে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় শিবিরে। কোনো কোনো চ্যানেল সম্ভাব্য নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষমতাসীনরা উল্লাসে থাকলেও বেশিরভাগ গণমাধ্যম বলছে অঘটনও ঘটতে পারে বিজেপির নির্বাচনী হাওয়ায়। প্রাথমিক ২ ধাপে নির্বাচন সম্পন্ন হলেও সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে ভোটের উপস্থিতি। কোনো কোনো দল বলছে পর্যাপ্ত ভোটের উপস্থিতি নিশ্চিত করা না গেলে শঙ্কা বাড়বে সবারই। তবে ক্ষমতাসীনরা বলছে পরবর্তী ধাপগুলোতে ভোটারের উপস্থিতি বাড়বে এবং বিজেপি তাদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখবে। দক্ষিণ এশিয়া বিষয়ক রাজনৈতিক বিশ্লেষকরা বলছে ভারতের নির্বাচনের ফলাফল কী হবে তা বোঝা যাবে আগামী ৪ঠা জুন। তবে এখন পর্যন্ত যে ভোটের হাওয়া লক্ষ্য করা যাচ্ছে তাতে স্পষ্ট যে ভোটের আগে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি জোটের যে নিরঙ্কুশ বিজয়ের ধারণা করা গিয়েছিল সেটি বাস্তবে নাও হতে পারে। এ কারণে মোদী শেষ পর্যন্ত যদি পরাজিত হন তাহলে সেটি হবে ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা এবং এটি হবে ভারতের নির্বাচনের সবচেয়ে বড় চমক। এখন যখন ভারতের নির্বাচনে একটি হাড্ডাহাড্ডি লড়াই বা অনিশ্চয়তার ফলাফলের শঙ্কা জেগেছে, বিজেপি যদি নির্বাচনে পরাজিত হয় সেক্ষেত্রে বাংলাদেশের কি হবে? গত দুটি নির্বাচনে ভারতের বিজেপি সরকার বাংলাদেশকে নিরঙ্কুশভাবে সমর্থন দিয়েছে। 2018 এবং 24 নির্বাচনে আওয়ামী লীগ সরকারের প্রতি আকুণ্ঠ সমর্থন জানিয়েছিল বিজেপি সরকার। বিশেষ করে 2024 নির্বাচনে ভারতীয় সরকার পরিপূর্ণ সমর্থন ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রকে নির্বাচনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে দেখা গিয়েছে। এমনকি নির্বাচনকে অস্বীকৃতি জানানোর পরেও মার্কিন মনোভাব পাল্টানোর ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা এখনও পালন করছে বলে কেউ কেউ ধারণা করছেন। আর এই নির্বাচনের পর যদি বিএনপি থেকে শুরু করে জাতীয় পার্টি প্রত্যেকেই বলছে যে ভারত বর্তমান সরকারকে ক্ষমতায় রেখেছে, যদি এরকম অভিযোগ আওয়ামী লীগ অস্বীকার করে আসছে এবং আওয়ামী লীগ মনে করে যে জনগণের ভোটেই তারা নির্বাচিত হয়েছে। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি আওয়ামী লীগ বা বিজেপি কেউই অস্বীকার করছে না। এখন প্রশ্ন হলো, যদি বিজেপি পরাজিত হয় সেক্ষেত্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ কি ঘটবে? কূটনৈতিক বিশ্লেষকরা বলছে বর্তমান সরকারের জন্য সমীকরণে কোনো পরিবর্তন হবে না, কারণ ইন্ডিয়া জোটের সঙ্গেও আওয়ামী লীগ সরকারের একটি সুসম্পর্ক রয়েছে। ইতিমধ্যে ইন্ডিয়া জোটের প্রধান কংগ্রেস তাদের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন। অনেকেই মনে করেন যে এখন যদি ভারত কট্টরবাদী হিন্দুত্ব মনোভাবের কারণে সীমান্তে অস্থিরতা তৈরি হয়, মুসলিম বিদ্বেষী বক্তব্য রাখা হয়, যার ফলে বাংলাদেশের মধ্যে একটি ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে, শেষ পর্যন্ত যদি নরেন্দ্র মোদী তাহলে এই অবস্থান থেকে পরিবর্তনের কোনো একটি উদ্বেগ না নেন, সেক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরও বিলম্বিত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। টেক্সট রিপোর্ট, বার্তা বাজার।